ওকে, গত ক্লাসগুলোতে হচ্ছে আমি আপনাদেরকে বেসিক এবং হচ্ছে জেনারেলের মোটামুটি অনেকটুকু দেখাইছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারের কাজ আমাদের মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। আমি যদি আমার প্লাস বাটনে ক্লিক করে আমি একটা সেকশন নিয়ে আসবো, স্ক্রিন শেয়ার নাই, আচ্ছা সমস্যা নাই, স্ক্রিন শেয়ার করলাম। করার পরে দেখেন আমাদের হচ্ছে গত ক্লাসগুলোতে যে বাকি সবগুলা কাজ হয়েছিল, আজকে আমি দেখাবো আপনাদের প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারের জন্য আমি দুইটা সেকশন নিয়ে আসব। প্রথম এই দুইটা সেকশনে ক্লিক করার পরে দেখেন আমার সেকশনগুলো আসছে। আসার পরে দেন হচ্ছে আমি এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি প্রোগ্রেস বারের যে সেকশনটা আছে আমাদের, এই সেকশনটা হচ্ছে আমরা নিয়ে আসবো এখান থেকে। আমি যদি ড্রাগ করে আমি প্রোগ্রেস বারের সেকশনটা এখানে নিয়ে আসি, তখনই আমি এখানে দেখতে পারবো একটা প্রোগ্রেস বার, এখানে একটা আছে। তো আমি চাইলে একের অধিক কি করতে পারবো, প্রোগ্রেস বার নিতে পারবো। কিভাবে নিতে পারবো? আমি যদি চাই নিচে নিচে নিব, তখন আমি এই যে আমাদের পেন্সিল আইকন আছে ওই আইকনে ক্লিক করব, লেফট বাটন ক্লিক করব, তারপর রাইট বাটনে ক্লিক করে আমি ডুপ্লিকেট করব। দেখেন নিচে আমার আরেকটা প্রোগ্রেস বার হয়ে গেছে। এরকম ভাবে হচ্ছে আমি তিনটা আপাতত নিয়ে নিব, তিনটা না, আচ্ছা তিনটেই নিয়ে নিই। তিনটা নেওয়ার পরে আমি প্রথম যে প্রোগ্রেস বার এটার পেন্সিল আইকনে ক্লিক করব, করে এইটার কাজ করব। এইটার কাজ করে বাকিগুলাকে অটোমেটিকলি কপি টু পেস্ট দিয়ে দিব। দেন প্রথমটার কাজ করার জন্য আমি প্রথমটাতে ক্লিক করার পরে আমি যদি বাম পাশে লক্ষ্য করি, তখনই আমাদের প্রথমে আছে কন্টেন্টের ভিতরে প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারের মধ্যে এখানে নাম আছে। তো আমি মাই স্কিল যে উপরে আছে এই লেখার পরিবর্তে আমি এখানে দিয়ে দিতে পারি যে HTML, না HTML না দিয়ে আমি দিই হচ্ছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি ফুল নামটা দিয়ে দিই। এটা হচ্ছে SEO তে আপনার স্কিল কতটুকু, SEO তে স্কিল কতটুকু, এটা হচ্ছে উপরের লেখাটা। তারপরে আমার এখানে লেখা আছে স্পিন। এখানে আমি চাইলে অন্য কোনো সেকশনে নিতে পারবো। দেখুন অন্য সেকশনে ক্লিক করলে আমার সেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে স্পিনে রাখি। স্পিন রাখার পরে দেন আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেকশনের সাথে। স্পিন রাখার পরে পার্সেন্টেজ আমার এখন বর্তমানে SEO এর উপরে দেখাচ্ছে যে 50% আছে। তো এই 50% পরিবর্তে আমি দিয়ে দিব হচ্ছে 90%। আমি SEO তে 90% কাজ পারি, ঠিক আছে? আমি SEO তে 90% কাজ পারি, দিয়ে দিলাম। তারপরে আমাদের লেখা আছে ডিসপ্লে পার্সেন্টেজ। আমার পার্সেন্টেজটা কি শো করবে নাকি অফ হয়ে থাকবে? দেখেন আমার পার্সেন্টেজটা অফ হয়ে আছে। তো আমি আপাতত শো করব আমার পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা শো করব। এরপরে লেখা আছে ইনার টেক্সট, মানে আমার পার্সেন্টেজের ভিতরে আমার যে লেখাটা আছে ওইটা আমি চেঞ্জ করতে পারবো। এখানে লেখা চেঞ্জ করে আমি দিয়ে দিব হচ্ছে SEO। এখন দেখেন ভিতরে লেখা আছে SEO, SEO এর উপরে আপনি 90% স্কিল, উপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল জিনিস। এই দুইটা জিনিস আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কি নামটা চেঞ্জ করতে পারবেন, তারপরে প্রোগ্রেস বারের ভিতরে পার্সেন্টেজটা চেঞ্জ করতে পারবেন, আর হচ্ছে প্রোগ্রেস বারের ভিতরের নামটা চেঞ্জ করতে পারবেন। এই তিনটা জিনিস আমাদের প্রোগ্রেস বারে শেষ করতে পারবেন। তারপরে যদি আমি এর পরের অপশনে আসি, এর পরের অপশন হচ্ছে আমাদের স্টাইল। এই স্টাইলে ক্লিক করার পরে আমরা কি করতে পারবো, আমাদের এই যে কালার আছে এই কালারে ক্লিক করে হচ্ছে প্রোগ্রেস বারের একটা কালার আমি দিয়ে দিতে পারবো। তো আমি একটা কালার দিয়ে দিলাম, ওকে ফাইন। প্রোগ্রেস বারের ভিতরের একটা কালার হয়ে গেছে, কিন্তু প্রোগ্রেস বারের বাহিরে দেখেন বাকি যে 10% আছে ওইখানে কিন্তু কোনো কালার হয় নাই। তো ওইখানে আমি একটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ঠিক আছে? এতটুকু কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তার মানে বুঝাবো যে 100% এর ভিতরে এখন বর্তমানে 90% আছে। 100% হচ্ছে আমাদের কালো কালার আর 90% হচ্ছে আমাদের নীল কালার। তারপরে দিয়ে দেওয়ার পরে এরপরে হাইট দিতে পারবো। এটা কতটুকু পুরুত্ব করব এটা আমি দিতে পারবো। তো প্রোগ্রেস বার সাধারণত এতটুকু থাকলে ভালো লাগে। তারপরে আমাদের বর্ডার রেডিয়াস, আমি এখন আমার রেডিয়াস দিতে পারবো। তো আমি রেডিয়াস হচ্ছে আমি দিয়ে দিই 20, না 15 দিয়ে দিই, 15 দিয়ে দিই, দেন হচ্ছে দেখতে ভালো লাগবে। 15 রেডিয়াস দিয়ে দিলাম। দেখেন এখন চারদিকে 15 রেডিয়াস হয়ে গেছে। তারপরে এইটা গেল হচ্ছে আমাদের প্রোগ্রেস বারের প্রথম অপশন। তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের কালার, ইনার সেকশন, ভিতরের সেকশনটা।
এই ইনার সেকশনে যদি আমি কালারে ক্লিক করি, কালারে ক্লিক করে যদি কালার চেঞ্জ করে, দেখেন আমার লেখাটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লেখার কালার আমি সাদা দিয়ে দিব, মানে ইনার সেকশন ভিতরের সেকশনের লেখার কালার আমি চেঞ্জ করতে পারবো। তারপর টাইপোগ্রাফি, ভিতরের সেকশনের টাইপোগ্রাফি আমি বড় করতে পারবো, আমি সাইজটা একটু বড় করে দিতে পারবো, আমার ইচ্ছা মতো দিতে পারবো। তো আমি 17 দিয়ে দিই। তারপরে হচ্ছে আর অনেকগুলো চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এখানে ক্যাপিটালাইজ থেকে ক্লিক করে আমি আপার কেস থেকে আমি ক্যাপিটালাইজ দিয়ে দিতে পারবো, যা ইচ্ছা তাই দিতে পারবো এখানে, ঠিক আছে। আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তারপর ইনার সেকশনের কাজ শেষ। তারপরে শেডও আপনারা দিতে পারবেন এই ভিতরের সেকশনে। তো আমার আর কিছু দেওয়ার দরকার নাই। আমি হচ্ছে এখন দেখবো হচ্ছে টাইটেল স্টাইল। আমার যে উপরে টাইটেলটা আছে ওই টাইটেল আমি চেঞ্জ করতে পারবো। টাইটেল স্টাইলের ভিতরে এখানে ক্লিক করে টাইটেলের একটা কালার আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। তো টাইটেলের একটা কালার আমি দিয়ে দিই, ধরেন এরকম একটা টাইটেলের কালার দিয়ে দিই, এরকম দিয়ে দিই। টাইটেলের কালারটা দেওয়ার পর টাইটেলের টাইপোগ্রাফি, তো টাইপোগ্রাফি থেকে আমি টাইটেলের সাইজটা আমি বাড়াই দিব, এতটুকু রাখি, ভালো লাগতেছে এতটুকুই রাখি। তারপরে টাইপোগ্রাফিটাকে অফ করে দিব। এটা হচ্ছে আমাদের টাইটেলের অপশন, এই টাইটেলের অপশনটাকে অফ করে দিব। তারপরে আমি হচ্ছে আসবো অ্যাডভান্সে। অ্যাডভান্সে এসে আমি 20 পিক্সেলের মতো একটা মার্জিন দিয়ে দিই। মার্জিন দিয়ে দিলে দেন হচ্ছে এটা আমার সেকশনের ভিতরে এসে পড়বে। আচ্ছা, একটা কাজ করব, এই যে মার্জিনটা দিব, মার্জিনটা হচ্ছে আমি উপরে নিচে দিব, ডান পাশে বাম পাশে দিব না। তাই কি করব, লিঙ্কটা প্রথমে তুলবো, তারপর উপরে দিব হচ্ছে 20 পিক্সেল এবং নিচে দিব হচ্ছে আমাদের বটমে দিব হচ্ছে আমাদের 20 পিক্সেল, ঠিক আছে। উপরে নিচে ফাঁকা করে দিলাম, আর কোনো জায়গায় মার্জিন দিব না। এতটুকু দেওয়ার পর আমি যদি সেকশনটাকে সেভ করি, সেভ করার পরে আমি আমার কন্ট্রোল বাটনে ক্লিক করে ধরে রেখে আমি প্রিভিউতে ক্লিক করলে আমার আলাদা একটা কি আসবে, ট্যাবে হচ্ছে আমার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখন যদি লাস্টের দিকে আসি, আমার প্রোগ্রেস বারটা দেখি, এখন দেখেন দেখতে ভালো লাগতেছে না, দেখতে সুন্দর লাগতেছে। তার মানে আপনারা চাইলে ভিতরের কালার সবকিছু চেঞ্জ করতে পারবেন। আমি সিম্পল ভাবে শুধু একটা করে দেখালাম। আর বাকিগুলা কিভাবে করব, বাকিগুলা করার জন্য আমি কি করব, বাকি সেকশন গুলাকে আমি এখানে ক্লিক করে ডিলিট করে দিই। দেখেন কিভাবে আমি করব। বাকি সেকশন ডিলিট করার পরে এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আমি ডুপ্লিকেট করে দিই, এটা হয়ে গেল। এবং আরেকটা ক্লিক করে আরেকটা ডুপ্লিকেট করে দিই, এটা হয়ে গেল। এখন যদি চান যে পাশাপাশি রাখবেন তখন কি করবেন, আরেকটা নিয়ে নিই, তাহলে ভালোভাবে দেখা যাবে। ডুপ্লিকেট 4টা। এখন যদি চাই পাশাপাশি তখন কি করব, এই সেকশনটাকে ধরে এখানে নিয়ে যাব, একটা সেকশন চলে গেল, আরেকটা সেকশন কি এখানে ধরে আরেকটা সেকশন কি নিয়ে যাব, এটা নিচে নিয়ে যাব। এখন দেখেন পাশাপাশি হয়ে গেছে না, পাশাপাশি। এখন পাশাপাশি হওয়ার পরে এর ভিতরে দেখেন একটা ফাঁকা আমাদের লাগবে, এই বাম পাশে ডান পাশে কিন্তু মিলে গেছে। তো এর জন্য আমি কি করব, আমি সেকশনটাতে ক্লিক করব। সেকশনটাতে ক্লিক করার পরে আমি সেকশনে না, টোটাল এই ফুল কলামটাকে ক্লিক করব। কলামটাকে ধরে আমি কি করব, আমি হচ্ছে কলামটার ইয়াটা উঠে দিব, লিঙ্কটা উঠে আমি শুধু বাম পাশে দিব। এটার বাম পাশে হচ্ছে আমি বাম পাশে লেফট আমি দিব 10 পিক্সেল ফাঁকা করব। না 10 পিক্সেল কম হয়ে যায়, 15 পিক্সেল দিই, 15 পিক্সেল ফাঁকা করব আমি এর ভিতরে। আবার আমি কি করব, এই সেকশনটাকে ধরবো, এই সেকশনটাকে ধরে আবার এই সেকশনের রাইট সাইডে আমি কি করব, 10 পিক্সেল করে আমি 15 পিক্সেল ফাঁকা করব। কারণ দুই পাশ থেকে আমার সমানভাবে ফাঁকা করতে হবে যেন সুন্দর লাগে। তারপরে আমি কি করব, এখানে কিন্তু আমার কিছু বাকি আছে লেখা। প্রথমে সার্চ ইঞ্জিন দেওয়ার পর দ্বিতীয়ত আমি দিব হচ্ছে কি, আমাদের দ্বিতীয়ত দিব হচ্ছে দ্বিতীয়ত দিতে পারি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। শুধু ওয়ার্ডপ্রেস দেই, ওয়ার্ডপ্রেসের উপর আমার কতটুকু স্কিল আছে, আমি শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে দিই। দেন এটা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস এসে পড়বে, দেখেন ওয়ার্ডপ্রেস এসে পড়ছে। তো আর এটাকে আমি দিয়ে দিব হচ্ছে HTML। HTML দিয়ে দিলাম এবং লাস্টের সেকশনটাকে ধরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে CSS। আমি চাইলে এই লেখার ভিতরে, আমার লেখার ভিতরে ছোট হাতের দিতে পারবো। কিভাবে, আমি যদি ছোট হাতের দিয়ে দিই সব ছোট হাতের হয়ে যাবে, ঠিক আছে। দেখেন ছোট হাতের হয়ে গেছে, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে দিতে পারি। তো আমি সব বড় হাতের দিয়ে দিই আপাতত। তো এখন যদি আমি সেভ করে আমার সেকশনটা দেখবো দেখতে কেমন। আমি যদি সেকশন নিচে আসি, এখন দেখেন সেকশনটা হচ্ছে এরকম। এখন দেখতে সেকশনটা ভালো লাগতেছে না, কিন্তু ভালো যে লাগতেছে
আমি যদি পার্সেন্টেজটা চেঞ্জ করে দিতাম, তারপর ভিতরের কালারটা রেখে একটা কালার দিতাম, আরো ভালো লাগতো। তো আরো ডিজাইন আপনারা করতে পারবেন। তো যেহেতু আপনারা ফরম্যাটটা বুঝছেন, আপনারা নিজেদের মতো করে এই ডিজাইনটা সবাই করতে পারবেন না? সবাই করতে পারবেন। তারপর আমি সেকশনটাকে ক্লিক করব, সেকশনটাকে ধরে তারপর সেকশনের চারদিকে আমি 20 পিক্সেল মার্জিন প্যাডিং দিয়ে দিব। মার্জিন প্যাডিং দিয়ে তারপর পাবলিশ করে দিব। আরেকটা জিনিস হচ্ছে, আমি আজকে আপনাদেরকে শেষ করানোর পরে কিছু ডিফল্ট অপশন দেখাবো আমাদের এলিমেন্টরে। ডিফল্ট অপশন দেখানোর পরে আমাদের ফুলফিল পাবে, আমাদের সেক্টরটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি সেকশন। এখন দেখেন একটা মাঝখান বরাবর এসে পড়ছে, এখন দেখতে ভালো লাগতেছে সেকশনটা। তো এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের প্রগ্রেস বার দিয়ে আমরা কাজ করতে পারি, যে কোনো পার্সেন্টেজ নিজেদের মতো করে চেঞ্জ করতে পারবো।